আসসালামু আলাইকুম। আমাদের খামারের হচ্ছে এমন বিড়ম্বনায় আমরা পড়ি নাই। বিড়ম্বনায় বলতে গেলে কি জানেন? যে আমাদের গরুর পাইপে যে মলমূত্রগুলা আছে ওইগুলা যে পাইপ দেয়া যায় ওই পাইপটা জাম লেগে গেছে আরকি। আর জাম লাগার মূল কারণটা হলো যে এইখানে আমরা এই রুমটাত মানে এই শেডটাতে আমরা হাঁস পালন করতাম। তো হাঁসের বর্জ্যগুলা যেটা ওইটা মানে পাইপ দিয়ে গিয়েছিল গিয়ে তারপর আর এখানে পরিষ্কার তেমন করা হয় নাই বা পানিতে ধোয়া হয় নাই। অনেকদিন পর, পর তো ধোয়া হইতো। তো এই পাইপের ভিতরে গিয়া মনে হয় এ শুকায় গেছে। তার তার জন্য জাম লেগে গেছে আরকি। এখন চিন্তা করতেছি এই পাইপটা ঠিকঠাকভাবে খুলতে পারবো কিনা। যদি ভেঙে যায় তাহলে তো আবার এক্সট্রা জরিমানা। তো অনেক চেষ্টা করতেছি পাইপটা খোলার জন্য। আর আমি অনেক চেষ্টা করছি, প্রায় ২-৩ ঘন্টা যাবত চেষ্টা করছি, আমি পারি নাই। তারপর যে আমাদের এই শেড যে তৈরি করছে তাকে আমরা গিয়ে আনি আরকি, আমাদের বাড়ির পাশে ওরে নিয়ে আসি। ওরে নিয়ে আসার পর দেন আপনারা এখন দেখতেই পারবেন যে ও চেষ্টা করবে। অনেক চেষ্টা করার পর ফাইনালি আমরা এটা আস্তে, আস্তে মানে জোড়া খুলতে সক্ষম হইলাম আরকি। তারপরেও হালকা কিছু মানে পাইপটা ফাইটে গেছে। কিছু করার নাই, যে এটা আঠা দিয়ে লাগানো হয়েছিল তাই পাইপটা ফাইটে গেছে। আরেকটা কথা হলো যে আপনারা যারা গরুর খামার করতে চান বা গরুর খামার মানে করবেন চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনি গরুর লেদা, ছানা বা মানে মূত্রগুলা দেখলে আপনি ঘিনান, বা এক কথা বলতে গেলে আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, তাদের জন্য আমি বলব যে আপনার জন্য গরু খামার না। তো আপনারা যদি গরু পালতে চান তাহলে আপনারা গরুকে ভালোবাসতে হবে আর সর্বপ্রথম। আর দ্বিতীয়ত আপনার তাদের সাথে মানে তাদের ভাষাগুলা বুঝতে হবে আরকি। আর আর আপনারা তো এগুলা স্বাভাবিক, ঠিক আছে? এগুলা জাম লাগবে, এটা স্বাভাবিক। আপনারা নিজের হাতে পরিষ্কার করতে হবে, আর কেউ এটা পরিষ্কার করে দিবে না। তো বুঝতেই তো পারতেছেন। তো কোনো মানে অন্যরকম মাইন্ডে থাকলে আপনার জন্য এই খামার বা এই সেক্টর আপনাদের জন্য না। তো ফাইনালি তো দেখতেই পারতেছেন, অবশেষে আমরা যে আমাদের মূল যেখানে গরুর বর্জ্যগুলা যায় এই জায়গা, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। তো এই মুহূর্তে দেখাতে পারতেছি না। তো আমাদের পিছনেরই জায়গা প্রায় শেষ, মানে প্রায় ৩.৫ বছর বা ৪ বছর যাবত এইখানেই গরুর ময়লাগুলো যাইতেছে। তো যাইবে, এটা স্বাভাবিক। আর এইগুলা প্রতিনিয়ত আমাদেরকে পরিষ্কার করা লাগবে। আর এইখানে আমরা প্রতিনিয়ত পরিষ্কার করি কারণ এই জায়গায় গরুর ময়লাগুলো পুরো মানে জাম হয়ে যায়। তো একটা কুটা দিয়ে লাড়া দিলেই মানে এই জায়গাটা ঠিক হয়ে যায় আরকি। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই আমার খামারটার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদের খামারে রহমত নাজিল করে এবং বারাকা দান করে। আসসালামু আলাইকুম।